এবং এটা হচ্ছে সর্বপ্রথম কারণ। আর আমাদের এখানে কিন্তু যে পরিমাণ যাচ্ছে আসছে, যাওয়ার পরিমাণ কিন্তু কম না, আমাদের ওয়ার্কার কিন্তু প্রচুর যাচ্ছে, যেহেতু যাচ্ছে প্লাস তার করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রেমিটেন্সের প্রবাহ। আপনি চিন্তা করেন, আমাদের এই সরকার যখন ক্ষমতা এসেছে 5 থেকে 6 বিলিয়ন ডলার দিয়ে আমরা শুরু করেছিলাম। এখন আমাদের গত সপ্তাহে হিসেবে 32 বিলিয়ন ডলার, which is a huge number। কোনো দেশে আপনার যদি ফরেন কারেন্সি রিজার্ভ বাংলাদেশ ব্যাংক থেকে আপনার আমদানির 5 থেকে 3 থেকে 4 মাসের ব্যয় নির্বাহ করার সাথে, তাহলে কিন্তু ইকোনমি আপনাকে সাহায্য করবে। এই মুহূর্তে 8 মাসের ব্যয় নির্বাহ করার মতো ফরেন কারেন্সি আমাদের রিজার্ভ আছে। তো আমি মনে করি এটা কোনো বিশাল কোনো প্রবলেম না। আপনার যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিসে আপস অ্যান্ড ডাউনস থাকবে, সেখানে 5 to 10% প্লাস মাইনাস এটাই হচ্ছে ইকোনমিক সবচেয়ে বড় নিয়ম। এবং এটাতে আমরা আপনার খুব বেশি আপনার চিন্তাযুক্ত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি। মন্ত্রী মহোদয় বললেন সেটার উপর কাজ চলছে আমাদের, আপনার বৈদেশিক মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তারা আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন অ্যাম্বাসিগুলোতে আপনি জানেন এই সরকার আসার পরে লেবার অ্যাটাচ দেওয়া হয়েছে। যার কারণে সেখানে স্থানীয়ভাবে আমরা মূল সেক্টরে কি ধরনের লেবার আমাদের লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন, যুব উন্নয়ন দিবস উনি বলেছেন আমাদের প্রতিটি কর্মক্ষেত্র থেকে শিক্ষিত হয়ে ট্রেনিং হয়ে আমরা এমন কোনো সমস্যা পাঠাতে চাই না যেটা যাওয়ার পরে তাদের কাজ একটা কাজ দিয়ে যাবে, সেখানে গিয়ে দেখবে যে কাজটি কাজ পাচ্ছে না। তো আমরা একটা আমাদের আছে, আমরা ট্রেন করছি।